সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে। আজকে একটা সুসংবাদ নিয়ে আসছি আপনাদের জন্য। সেই সুসংবাদটা হচ্ছে গত রোববার 58/7 পান্থপথ এলাকায় একজন বাড়িওয়ালি তার বাসার দ্বিতীয় তলার একটা ভাড়াটিয়া ফ্যামিলি, যাদের একটা নবজাতক শিশু আছে মেবি 2 মাসের, তো পিতামাতা সহ মানে 3 জনের একটা ছোট্ট সংসার। এই বাড়িতে তারা দীর্ঘদিন ভাড়া থাকেন। এখন লকডাউন সিচুয়েশনের কারণে কর্মহীন অবস্থায় বাড়ি ভাড়া নিয়মিত পরিশোধ করতে না পারায় তাকে তারা ওই বাড়িওয়ালি মানে মারধর করে বের করে দেন। তো ওই দিন আবার আপনার র্যাব এবং পুলিশের একটা টিম, ওই বাড়িওয়ালার নাম হচ্ছে মনে হয় শম্পা, তো সেই শম্পাকে গিয়ে তারা রিকোয়েস্ট করার কারণে তিনি আসলে র্যাব পুলিশকে উল্টা মানে দেখে নেবার হুমকি দেন। তো গতকালকে, আজকে যখন আমি খবর করছি বুধবার, গতকালকে রাত 9টার দিকে এই শম্পাকে আসলে আমাদের মানে পুলিশ বাহিনী অ্যারেস্ট করেছে। আর এই বিষয়টা নিশ্চিত করেছে র্যাব 2 এর যিনি মেজর আছেন আরিফিন সাহেব। তো শম্পাকে আসলে যেইভাবে আপনার অ্যারেস্ট করা হয়েছে, অমানবিক ভাবে নির্যাতন প্লাস হচ্ছে র্যাব পুলিশকে আপনার যে হুমকি দেওয়া হয়েছে সেটার কারণে মামলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমার এই ভিডিওটা করার পিছনে অনেকগুলা কারণ আছে। হাজার মেসেজ আছে আমাদের ইনবক্সে। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা বলেন যে ভাই আমাদের নিয়ে একটু কথা বলেন। তো একটা মানবিক কথা, এটা আসলে অধিকারমূলক না, মানবিক। ভাই, সৃষ্টিকর্তার একটা নিয়ম আছে আল্লাহ পাকের, কেউ ধনী হবেন, কেউ দরিদ্র হবেন, কেউ বাড়িওয়ালা হবেন, কেউ ভাড়াটিয়া হবেন। আজকে অনেকে আছেন ভাড়াটিয়া, কালকে হয়তো বাড়ির মালিক, আবার গতকালকে যিনি ভাড়াটিয়া ছিলেন তিনি আজকে বাড়ির মালিক। তো যখন আমরা বাড়িওয়ালা হয়ে যাই, এই ক্ষমতাটা আল্লাহ কিন্তু সবারই দেয় না। আল্লাহ সবারই ধন সম্পদ সমান দেয় না। আপনি আল্লাহর নিয়ামত প্রাপ্ত একজন মানুষ। আল্লাহ যেহেতু আপনার হাতে অর্থ সম্পদ দিছে, তো আপনার উচিত সারা বছর তো নিছেন, সামনেও নিবেন, কোনো সমস্যা নাই। লকডাউনটা মানে শেষ হইয়া মানুষ কাজে গেলে নিবেন, শতভাগ মাফ করে দেন। আমি সেটাও বলবো না, কারণ কোথাও না কোথাও একটা বাড়ির মেনটেনিং খরচ আছে, বা অনেক ফ্যামিলি আছে যে বাড়ি ভাড়ার উপরে নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে শতভাগ যদি মৌকুফ করা নাও যায়, আপনি মিনিমাম 80% আমার মনে হয় যদি আপনি মৌকুফ করতে পারেন, আপনি একজন মানুষ হিসাবে, একজন ভালো মুসলমান হিসেবে, ভালো হিন্দু হিসাবে, আর কোথাও না কোথাও যে মানুষগুলো থাকছে তারাও তো মানুষ, তাই না? আর আমার মনে হয় এই কাজটা সবচেয়ে বেশি যারা করাইতে পারবে, ওয়ান এন্ড অনলি আমাদের ব্লুটুথ ভাবিরা, মায়েরা, বোনেরা। তারা যদি চায়, আমাদের মতন যে ব্লুটুথ জামাই আছে এগুলার কিন্তু ম্যানেজ করা কোনো ব্যাপার না। এই কাজটাতে আমি মনে করি বাড়ি ভাড়া মওকুফের জন্য, বা এটাকে মিনিমাম 80% লেস করার জন্য 2-1 মাসের সময় শুধু অনলি এই কাজটা আমাদের বোনেরা চাইলেই করতে পারেন। কারণ আমরা যারা জামাইরা আছি ভাই, বিশ্বাস করেন, বউয়ের ক্যাচের ক্যাচের কিন্তু সহ্য হয় না। আর বউ চাইলে আমরা অনেক কিছু করি, তাই না? শ্বশুর বাড়িতে অনেকে অনেক কিছু করেন। তা আমার একটা হাম্বলি রিকোয়েস্ট থাকবে, যারা আমাকে দেখেন আর যাদের বাড়ি আছে, আপনি মধ্যবিত্ত মানুষগুলোর কথা একটু চিন্তা করেন। আপনার ঘরে মাশাআল্লাহ খাবার দাবার আছে, আল্লাহ এত বড় একটা বাড়ি দিছে, 2 তলা 5 তলা 10 তলা, মাসে লক্ষ লক্ষ টাকা বাড়ি ভাড়া পান। বাট এই সিচুয়েশনে আপনারা একটু মানবিক হন। টাকা পয়সা ইনশাল্লাহ আল্লাহ দিয়েছে, এই কারণে হয়তো আরো বরকত দিবে। আর যদি আপনি অমানবিক হন, সম্পদ আল্লাহর তরফ থেকে আসে আপনার কাছে পরীক্ষার জন্য। তো যদি পরীক্ষায় ফেল করেন, সেটা আপনি কাল কেয়ামত হিসাব দিতে হবে। আর দুনিয়া তো সম্পার মতন এরকম কাহিনী হইতে পারেন, খেয়াল রাখতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম যারা বদমাইশ বাড়িওয়ালা আছে, ভাড়াটিরে পিটিয়ে বের করে দেয় ভাড়ার জন্য এই মুহূর্তে লকডাউনে, অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করেন, মামলা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।